প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা, এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলা ফিল্মের দর্শকদের জন্য। আর্জেন্টিনার চেয়ে আর্জেন্টিনার সমর্থক বেশি বাংলাদেশে। বিশ্বকাপ এলেই মোটামুটি দুই ভাগে বিভক্ত হয়ে যান বাংলাদেশের ফুটবল প্রেমীরা। এক পক্ষ ব্রাজিল, আরেক পক্ষ আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার জনসংখ্যা 4.5 কোটির মতো, আর বাংলাদেশে যদি অর্ধেকও হয় তাহলে অন্তত 8 কোটি আর্জেন্টিনা ভক্ত রয়েছে। কাতারের হিসাবও একই। সেখানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অর্ধেক অর্থাৎ 2 লাখ আর্জেন্টিনা ভক্ত হলে এটিও বিশ্বকাপ দেখতে যাওয়া আর্জেন্টাইনদের সংখ্যার চেয়ে বহুগুণ বেশি। 24 ঘন্টায় করোনায় মৃত্যু সংক্রমণের শীর্ষে জাপান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় বিশ্বে 500 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছে 3,11,399 জন রোগী। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 2,15,865 জন। ডলারের পরিবর্তে স্বর্ণ দিয়ে তেল কিনবে ঘানা। ডলারের পরিবর্তে স্বর্ণ দিয়ে জ্বালানির তেল কেনার সিদ্ধান্ত নিতে চলেছে আফ্রিকার দেশ ঘানা। দেশের ভাইস প্রেসিডেন্ট মাহমুদু বাউমিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, মার্কিন ডলারের পরিবর্তে স্বর্ণ দিয়ে তেলজাত পণ্য কেনার নতুন নীতিতে ঘোষণা করেছে ঘানা সরকার। ইঁদুরও গাঁজা খায়, এ যেন সর্ষের মধ্যে ভূত। ভারতের পুলিশ বলছে 200 কেজির মতো গাঁজা মাদক চোরাকারবারিদের কাছ থেকে জব্দ করা হয়। সেই জব্দ করা গাঁজা রাখা হয় পুলিশ স্টেশনে, আর সেই গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর। একসঙ্গে কাজ করতে চায় কিমকে বার্তা জিনপিং এর। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি কিমের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।